ঠাকুরগাঁও পৌরসভার সড়কগুলোর বেহাল দশা, ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারী এবং যানবাহন। প্রতিনিয়ত জনগণের ভোগান্তি হলেও ঘুম ভাঙেনি পৌরসভা কর্তৃপক্ষের। আরও বিস্তারিত জানাতে পৌর শহরের মোহাম্মদ আলী সড়ক থেকে যুক্ত হব প্রতিনিধি MS আমাদের সঙ্গে। MS আমাদ, ঠিক কী কারণে আসলে এইভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন? সেখানে কি ট্রাফিক পুলিশ থাকছেন না, কিংবা তিনি থাকলে কি তিনি তার দায়িত্ব পালন করছেন কিনা? ঠাকুরগাঁও এই যে আমাদের পৌর শহরটি রয়েছে, পৌর শহরটির যে সড়কগুলো রয়েছে সেগুলোর বেহাল দশার কথা আপনি যেভাবে বলছিলেন, একই চিত্র কিন্তু আমাদের ঠাকুরগাঁও শহরের প্রত্যেকটি রাস্তার। কিছুক্ষণ আগে আমার এক রিক্সা চালকের সঙ্গে কথা হয়েছিল। তিনি পা চালিত রিক্সা এই ঠাকুরগাঁও পৌর শহরে 5 বছর থেকে চালান। আর সেই রিক্সা চালক বলছিলেন তার কথা যে এই সড়ক ধরে এখানে যে মোহাম্মদ আলী সড়ক রয়েছে ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে সত্যবীর ব্রিজ পর্যন্ত তাকে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় এবং প্রতি সপ্তাহে তাকে তার যে রিক্সাটি রয়েছে সেটি তাকে মেরামত খরচ করতে হয়। এবং তিনি বলছেন যে প্রতি সপ্তাহে তার যে পরিমাণ আয় হয় সে দিয়ে যেমনিভাবে তাকে ভরণ পোষণে খরচ করতে হয়, অন্যদিক দিয়ে তার যে রিক্সাটি রয়েছে সেটি সার্ভিস অর্থাৎ সেটিকে মেরামত করবার জন্য একটা তাদের বাড়তি খরচ হয়। অর্থাৎ একদিক দিয়ে যেমনিভাবে এই টানাপোড়েন হয়, শীতের সকালে খুব বেশি মানুষের আনাগোনা হয় না এবং শীতের দিনে সচরাচর খুব কম আয় হয় এই যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের, অন্যদিক দিয়ে এই সড়কের ভাঙ্গা এবং খালকন্দ খোবার কারণে কিন্তু বাড়তি একটা মেরামতের খরচ তাদের হয়ে থাকে। শুধু যেমনিভাবে এই রিক্সা চালকদের একটি ভোগান্তি হচ্ছে, আয়ের অনেকটা অংশ মেরামত করার জন্য যাচ্ছে, অন্যদিক দিয়ে যারা পথচারী রয়েছেন, বিশেষ করে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যারা রয়েছেন এই পাশ দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়, রোগী যাতায়াত করতে হয়। অর্থাৎ শহরের যে চারপাশে যে মূল শহরের যে জায়গাটি রয়েছে সেগুলোই আসলে এই খালখন্দকে ভরা হবার কারণে কিন্তু প্রতিনিয়ত এই জনগণের যে ভোগান্তি এবং সাধারণ মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই কয়েকটা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে প্রতি বছরই তারা আশার বাণী শুনে, বিগত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু তারা শুনেছিলেন যে এই সড়কগুলো মেরামত করা হবে এবং এই সড়কগুলোর কাজ শিগগিরই করা হবে, কিন্তু তারা কোনো আশার আলো দেখেননি। এবং গণঅভ্যুত্থানের পরেও তারা কয়েক দফায় শুনেছেন যে এই রাস্তাগুলো মেরামত করবার জন্য যারা পৌরসভা কর্তৃপক্ষ রয়েছেন তারা কাজ করছেন, তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কাজ করতে পারেনি। সেই কারণে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে যারা অন্যান্য পেশাজীবী রয়েছেন সকলেরই কিন্তু ভোগান্তির একটি জায়গা হয়ে উঠেছে পৌরসভার যে সড়কগুলো রয়েছে সেগুলো। তবে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল যিনি এখানে পৌরসভার প্রশাসক রয়েছেন, তিনি বলেছেন যে ইতিমধ্যে এক লেগে প্রায় 300-রও অধিক টাকা, 300 কোটিরও টাকা বেশি এই পৌরসভার যে সড়কগুলো রয়েছে সেগুলো মেরামত করবার জন্য পাস হয়েছে। খুব শিগগিরই তারা কাজ শুরু করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সকলেই আশার অর্থাৎ আঁচল পেতে বসে আছে, যদি এই পৌর শহরের যে সড়কগুলো রয়েছে সেগুলো যদি সংস্কার করা হয় তাহলে প্রতিনিয়ত যে ভোগান্তি হচ্ছে এই ভোগান্তি থেকে নিরসন হবে এবং সাধারণ মানুষের